উপরওয়ালা যাক দেয় না মামা, তাক মানে এরকম করেই দেয়। হ্যাঁ এই কাঁঠালের কথাই তো কইলেন। হ্যাঁ এই যে বাড়া গেছে বাবু, এই যে, আচ্ছা এই যে এইটা সাফ করে দিলি পাকিয়ে যাবে নি। আচ্ছা, মানে এটা মাটি, মানে মাটি লেগে গেছে মাটির সাথে। হ্যাঁ এটা তাহলে ই করেন, এই যে এখান থেকে খাইল করেন। উপরে দিলি ছাল পারলি খাইতে মামা পারবো না। খাঁটির সাথে কাঁঠাল ধরেছে এই মামা। যে আসলে উপরওয়ালা যদি দেয় মামা, দেখেন এইভাবেই দেয়। এই যে এটা তো আপনার মাটির জল পাড়তিছে মামা। এটা তো মাটির তলে ছিল। আর লেন লেন ই করেন, খাইল করে একটু দাবাই দেন। এই তো টুকা দিয়ে বাই করলাম, এই যে একটু একটু খাইল করে দাবাই দেন। এই যে দেখেন, আসলে একটা কাঁঠাল যেটা আমাদের আমাদের জাতীয় ফল কাঁঠাল, এর কিন্তু সকল অংশই আমাদের কাজে লাগে। কাঁঠাল যেমন আমরা খাই, তেমনি কাঁঠালের মধ্যে যে বিচি থাকে সেটাও কিন্তু আমাদের খাবার। এর পাতা কিন্তু আমাদের পশুদের খাবার হয়, আমাদের ছাগল গরু এগুলোর খাবার হয়। কাঁঠালের যে কাঠ সেগুলোও কিন্তু আবার আমাদের আসবাবপত্র তৈরির কাজে ব্যবহৃত হয়। তো এই গাছটাতে কিন্তু আপনারা প্রচুর পরিমাণে কাঁঠাল দেখছেন। তবে এই কাঁঠালের যে বিশেষত্ব, যে কারণে এটা অন্য আর পাঁচটার চাইতে ব্যতিক্রম, সেটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। এখানে কয়েকটি কাঁঠাল, কিন্তু একটি নয়, দুইটি নয়, প্রায় পাঁচটি কেন 7টি কাঁঠাল কিন্তু একেবারে মাটি ছুঁয়ে আছে, কোনোটা একটু মাটির মধ্যে ঢুকে গেছে। আর এটাই কিন্তু আমাদের এই যে মজনু মামা এটা একটু ঠিকঠাক করে দিলেন। তো ভিউয়ার্স, আমার এই ভিডিওটি ভালো লাগলে করতে পারেন লাইক, কমেন্ট, শেয়ার। আর যারা এখনো ভয়েস অফ গঞ্জ এই ফেসবুক পেজ বা ইউটিউব চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করেননি, তারা নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজ বা চ্যানেলটি ফলো বা সাবস্ক্রাইব করতে পারেন। আপনাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে।